হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে আলোচনা করব ডিরেক্টর এবং সেটা শাকিব খানের ফিল্মের। আপনারা যদি একটু রিসার্চ করে দেখেন, শাকিব খানের রিসেন্ট টাইমের যতগুলো ফিল্ম, সেই ফিল্মগুলো যে ডিরেক্টর, সেই ডিরেক্টরগুলোর সাথে শাকিব খানের এর আগে কোনো কাজই হয়নি। বলতে পারেন যে হয়তো একদম নতুন, আর নয়তো সেই ডিরেক্টরের সাথে শাকিব খানের সেটা ফার্স্ট কাজ। সো শাকিব খানের এই যে ডিরেক্টর চয়েস, একদম নতুন একটা ছেলেকে সুযোগ দিয়ে দিচ্ছে, যার সাথে এর আগে কখনো কাজ হয়নি, তার সাথেও সে কাজ করছে। এটা মেনে নেওয়া যায় যে একজন ডিরেক্টর, সে এর আগে 3-4টা সিনেমা বানিয়েছে বা একটা সিনেমা হলেও বানিয়েছে, তার এক্সপেরিয়েন্সটা রয়েছে। সেই ফিল্মটা দেখার পর আপনি ধারণা নিতে পারবেন তার ফিল্ম মেকিং সম্পর্কে, তার স্ট্র্যাটেজি সম্পর্কে, তিনি কিভাবে গল্পটা দেখান, তার মেকিং সম্পর্কে। বাট উল্টো এটা যদি হয় যে একদম নতুন একটা ছেলে, এর আগে তার খুব একটা এক্সপেরিয়েন্স নেই, বিশেষ করে ফিল্মে এটা তার ডেবিউ হতে যাচ্ছে, সেটা আবার শাকিব খানকে নিয়ে। তিনি যেভাবে নতুনদেরকে সুযোগটা দিচ্ছে এই সময়ে এসে আমাদের ইন্ডাস্ট্রিতে, এটা কতটা রাইট কতটা রং, আমি জাস্ট এতটুকু বলবো যে শাকিব খান এই মানুষটা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসে। এটা অন্য ইন্ডাস্ট্রি হলে মেনে নেওয়া যায়, কারণ আপনি যদি বলিউড দেখেন, সাউথ দেখেন, সেখানে 4টা-5টা করে সুপারস্টার, এরও বেশি। সো তারা যদি কোনো এক্সপেরিমেন্টাল কোনো কাজ করে যে আমি সুপারস্টার, নতুন একটা ছেলে আমাকে নিয়ে কাজ করতে যাচ্ছে, হ্যাঁ গল্পটা ঠিকঠাক, বাট তার এক্সপেরিয়েন্সটা সেভাবে নেই, বাট সে আমাকে অ্যাপ্রোচ করেছে, আমার কাছে ভালো লেগেছে, আমি তাকে একটা সুযোগ দিলাম, ঠিক আছে দেখি সে নতুন হিসাবে কিভাবে ফিল্মটা মেক করে। সো এটা কিন্তু ধরতে গেলে অনেকটা এক্সপেরিমেন্টাল, কারণ আপনি শুধুমাত্র তার কথার উপর বিশ্বাস করে সেই সিনেমাটা সাইন করছেন। এটা সাউথে অনেক হয়, এটা বলিউডে অনেক দেখা যায়, এটা তাদের ক্ষেত্রে খুব একটা প্রবলেম নয়, কারণ সেই সিনেমাটা যদি ফ্লপও হয়, একটা সিনেমা যদি বলিউড কোন স্টার, সাউথের কোন স্টারের ফ্লপও হয়, সেটা সেই ইন্ডাস্ট্রির উপর বা সেই স্টারের উপর খুব একটা ইফেক্ট ফেলতে পারে না। বাট এটা যদি আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখেন, ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে সুপারস্টার একজনই, ওনার যদি প্রতি বছর একটা করে সিনেমা আসে, সেই একটা সিনেমা কনফার্ম ব্লকবাস্টার হতে হবে। সে যে এক্সপেরিমেন্টাল কিছু করবে, নতুনদেরকে সুযোগ দিবে, এটা কিন্তু হয় উচিত না। সেই সুপারস্টারের উচিত নতুন কোন ডিরেক্টরের সাথে কাজ না করা, কারণ সে শুধু আপনাকে গল্পটা বলে বা তিনি কিভাবে সিনেমাটা শুট করবে, কিভাবে মেকিং করবে, সেটা জাস্ট মুখে বলতেছে। আপনি তার কথার উপর বিশ্বাস করে আপনি বছরে একটা করে সিনেমা দিচ্ছেন, সেই সিনেমাটার যদি ঠিকঠাক মেকিং না হয়, স্টোরি টেলিংটা যদি ডিরেক্টর ঠিকঠাক ভাবে না দেখাতে পারে, তাহলে সিনেমাটা ফ্লপ, ব্যবসা করলো না। ইন্ডাস্ট্রিতে সুপারস্টার একজনই, বছরে একটা সিনেমা দিচ্ছে, সেই সিনেমাটা ফ্লপ হওয়ার কারণে প্রথমত ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে, দ্বিতীয়ত সেই সুপারস্টারেরও ক্ষতি হচ্ছে। নর্মালি এটাই কিন্তু ভাবা উচিত ছিল শাকিব খানের। প্রথমত আমাদের ইন্ডাস্ট্রিতে খুব ভালো ডিরেক্টর নেই, হাতে গোনা কয়েকজনও নেই। একজন কমার্শিয়াল ফিল্মের কথা বললে রায়হান রাফি ছাড়া আর কারো নাম আসবে না। তো তাহলে শাকিব খান যদি ব্যাক টু ব্যাক রায়হান রাফির সাথে কাজ করে, তাহলে ইন্ডাস্ট্রিতে যারা নতুন, যেমন আরিফিন শুভ, লাইক সিয়াম আহমেদ, আফরান নিশো, তারা কার সাথে কাজ করবে? তাদেরকেও তো ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ওনারা অন্যান্য ডিরেক্টরের সাথে কাজ করবে, বাট যখনই তারা রায়হান রাফির সাথে কাজ করবে, একজন স্টার ডিরেক্টরের সাথে কাজ করবে, তখন সেই কাজটা নিয়ে বেশি আলোচনা হবে, সিনেমাটা হিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আবার ডিরেক্টর রায়হান রাফি, সেও তো আর ব্যাক টু ব্যাক শাকিব খানকে নিয়ে কাজ করবে না। সো প্রবলেমটা হচ্ছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে। আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আরো 2জন সুপারস্টার থাকতো, তাহলে এই প্রবলেমটা হতো না। সাথে আরো যদি 3 থেকে 4 জন ভালো ডিরেক্টর থাকতো সব জনরার ভিতর, তাহলে এই প্রবলেমটা হতো না। এটার কারণে নতুনদেরকে সুযোগ দিতে হচ্ছে। তিনি এর আগে নাটক বানিয়েছে, তার এর আগে ফিল্মের এক্সপেরিয়েন্স নেই, ফিল্ম মেকিং সম্পর্কে হয়তো সে মুখে বলতেছে এটা এইভাবে করব, ওটা ওভাবে করব, সেটা তো নাও হতে পারে, দর্শকদের ভালো নাও লাগতে পারে। সো দেখেন, শাকিব খানের প্রথম ভাবতে হচ্ছে একটা নতুন ছেলেকে চান্স দিলে যদি সে গল্পটা ঠিকঠাক ভাবে বলতে পারে, মেকিংটা ভালো হয়, তাহলে ইন্ডাস্ট্রিতে আর একজন ডিরেক্টর হচ্ছে। দ্বিতীয়ত আবার সিনেমাও হিট হতে হবে, কারণ বছরে সে সিনেমাই করবে 1 থেকে 2টা, তার ভিতর থেকে যদি সেই সিনেমাটা ফ্লপ হয়, সারা বছর আমাদের এখানে সিনেমা হল বন্ধ থাকে, শুধুমাত্র হল মালিকেরা শাকিব খানের সিনেমার জন্য ঈদ পর্যন্ত অপেক্ষা করে, তার সিনেমা আসলে চালায়, না হলে চালায় না। এটাও তাকে ভাবতে হচ্ছে। বাট যদি আরো 3 থেকে 4 জন ডিরেক্টর থাকতো, যাদের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড ভালো, তারা ভালো ভালো কাজ দিয়েছে অলরেডি, তারা ফিল্মে প্রুভড, তাহলে কিন্তু এই রিস্ক শাকিব খানকে নিতে হতো না। সো ইন্ডাস্ট্রিতে যে সবচেয়ে বড়, তাকেই রিস্ক নিতে হয়, আর এটাকে আমি অ্যাপ্রিসিয়েটও করি যে সে নতুন একজনকে সুযোগ করে দিচ্ছে। এখন দেখেন, আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, এটা আমি স্বীকার করতেছি যে শাকিব খান কেন নতুনদের সাথে কাজ করতেছে। তিনি নাটক বানাতেন, ফিল্মে কোনো এক্সপেরিয়েন্স নেই, বা এই কথা আমার মতন অনেকেই হয়তো ওই টাইমগুলোতে বলেছেন, রাইট নাও এখনো বলেন। হ্যাঁ, এই কথা বলার যুক্তি রয়েছে, কারণ তিনি এত বড় একজন স্টার, তিনি এখন যাই করবেন, যেটাই করবেন, বেটার ডিরেক্টরের সাথে করতে হবে, বেটার প্রোডাকশন হাউসের সাথে করতে হবে। এখন তাকে একজন একটা
একটা অফার দিচ্ছে ফিল্মের, সে তখনই রাজি হয়ে যাচ্ছে, সেটা তো সেই সুপারস্টারের ইমেজের সাথে যায় না। বাট যদি আপনি এদিক থেকে ভাবেন যে মেহেদী হাসান হৃদয়ের সাথে বরবাদ সিনেমাটা শাকিব খান করলেন না, তাহলে তিনি কার সাথে কাজটা করতেন? অনেকের নাম বলতে পারবেন, নাম বলাটা সহজ, বাট তাদেরও কিন্তু ফিল্ম এক্সপিরিয়েন্স নেই। আমি জানি আপনারা কাদের নাম বলবেন, ওটিটিতে যারা কাজ করছে, যারা ভালো নাটক বানাচ্ছে, তাদের নামটাই আপনি নিবেন। বাট ফিল্ম, নাটক, ওটিটি তিন রকমের প্ল্যাটফর্ম। সো এই যে নতুনদেরকে সুযোগ করে দিচ্ছে, এটা অবশ্যই একটা পজিটিভ দিক। আর নেগেটিভ দিক হচ্ছে সিনেমাটা যদি ফ্লপ হয়, সেটার ইফেক্ট কিন্তু ইন্ডাস্ট্রির উপরেও পড়বে, শাকিব খানের উপরেও পড়বে এবং সেই ডিরেক্টরের উপর। কারণ পরবর্তীতে তাকে আর কোনো প্রডিউসার টাকা দিবে না। আমাদের এখানে সবই হচ্ছে লিমিটেড, সুপারস্টার লিমিটেড, প্রোডাকশন হাউস লিমিটেড, ডিরেক্টর লিমিটেড, সবই লিমিটেড। সো এর মাঝে যদি আপনি কাজ করতে চান, আপনাকে চেষ্টা করতে হবে একদম প্রপার কিছু দিতে। যেহেতু লিমিটেড, কোনো ওয়ে নেই, আপনার প্রথম কাজই হিট দিতে হবে, হয়তো আপনি পরবর্তীতে কোনো প্রডিউসার পাবেন না। এটা যেমন ডিরেক্টরের ক্ষেত্রে, সেম ভাবে যে কোনো অ্যাক্টরের ক্ষেত্রে। সো বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, সেখানে লিড অ্যাক্টর সুপারস্টার শাকিব খান। সো দেখা যাক মেহেদী হাসান হৃদয় তিনি এই সিনেমাটা দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা জায়গা করে নিতে পারে কিনা, পরবর্তীতে অন্য কাউকে নিয়ে কাজ করতে পারে কিনা। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আমার কথাগুলোর সাথে আপনি দ্বিমত পোষণ করতেই পারেন, তবে আপনার ওপিনিয়নে যেটা মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।